নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো বেগুন দিয়ে দই ইলিশের রেসিপি। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি। এটা যে কোনো ঘরোয়া অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে এই ইলিশের রেসিপি আমরা করে থাকি। ইলিশ হচ্ছে মাছেদের মধ্যে সেরা, তাই ইলিশের নাম মুখে এলেই জিভে জল চলে আসে। তো আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, দেখতে থাকো। আমি এর জন্য 6 পিস ইলিশ ধুয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো একটা গোটা, টক দই, বেগুন আর গোটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি। এবারে আমি ইলিশটাকে একটু নুন আর হলুদ দিয়ে নর্মাল ম্যারিনেশন একটা করে নেব। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, যেহেতু ইলিশ একটু নোনা জলের মাছ, তার জন্য অল্প লবণ দিয়ে আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো ভালো করে আমি ইলিশটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি বেগুনগুলোকেও আমি হাতটা ধুয়ে বেগুনগুলোকেও ম্যারিনেট করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি বেগুনতে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি বেগুনটাকেও। বেগুনের সঙ্গে তো ইলিশের একটা মেলবন্ধন আছেই, তাই তোমরা যদি মনে করো যে ইলিশটাকে এমনি দই দিয়ে প্লেন করবে, দই ইলিশের রেসিপি করতে পারো। আমি বেগুনটা অ্যাড করেছি, বেগুন দিয়ে করলেও দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। এবারে চলো একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ মতন, আমি এই আন্দাজ মতন আমি 2 চামচ মতন নিয়ে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে। আর দিয়ে দিচ্ছি আমি পোস্ত। এবারে এটাকে আমি আগে একটুখানি ঘুরিয়ে নেবো মিক্সিতে জল দেওয়ার আগে। দেখো আগে ঘুরিয়ে নিয়েছি জল দেওয়ার আগে, তাতে পোস্ত আর সর্ষেটা ভালো করে ব্লেন্ড করা যায়। আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা কয়েকটা, আর যাতে তেতো না হয় আর একটু লবণ দিয়ে এবার একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। দেখো এবার আমি একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি সর্ষে পোস্তর। এবারে আমি এই টক দইটার সাথে পোস্ত আর সর্ষের এই ব্লেন্ড করা মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে পরিমাণ মতন মশলা আমি রেডি দিয়ে দিচ্ছি। এর মধ্যে যা যা লাগে দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো যেহেতু লঙ্কা দেওয়াই আছে আমি লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো 1 চামচ মতন। এবারে একটা চামচ দিয়ে ভালো করে এটাকে আমি ভালো করে মিহি করে এটা ফেটিয়ে নিচ্ছি। চামচ দিয়ে খুব সুন্দর করে আমি দইটাকে ফেটিয়ে নিলাম। দেখো দইটা ফেটিয়ে রেখেছি। এবার চলো ইলিশগুলোকে ফ্রাই করে নেব। আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। আর ইলিশ মানেই তো সর্ষের তেল দিয়েই প্রথমেই মনে আসে মাথায়, তাই এটা অবশ্যই সর্ষের তেলে করবে বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছের পিসগুলো আলতোভাবে দিয়ে আমি ফ্রাই করে নেব। ইলিশ তো এমনিই বেশি ভাজে না বন্ধুরা, তোমরা জানোই, তাই আমিও বেশি ফ্রাই করব না। আমি 6 পিস মাছ আমি একেবারেই ফ্রাই করে নিচ্ছি। দেখো এক পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। দেখো অপর পিঠটিও ভাজা হয়ে গেছে। একইভাবে দেখো 2 পিঠই ফ্রাই হয়ে গেছে আস্তে আস্তে, আমি বেশি ফ্রাই করলাম না। এবারে তেল ঝরিয়ে বেগুনটাকে আমি তুলে নেব। আলতো করে তেল ঝরিয়ে তুলে নেব। ইলিশ এমনিতেই নরম মাছ, একটুতেই ভেঙে যায়, তাই আলতো করে মাছগুলোকে তুলে নিতে হবে। এবারে আমি বেগুনগুলোকে তেলের মধ্যেই ফ্রাই করে আগে আলাদা তুলে নেব। বেগুনগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সব বেগুনগুলোকেই দিয়ে দিলাম এর মধ্যে। বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে বেগুনটা স্কিপ করতে পারো, প্লেন দই ইলিশ করতে পারো। দই ইলিশের ভাপাও ভালো লাগে বন্ধুরা, তবে আমি এটা এমনি নর্মালি রান্না করছি দই দিয়ে, এটাও দুর্দান্ত লাগে খেতে। ইলিশ যেভাবেই রান্না করা হোক না কেন বন্ধুরা, তোমরা জানোই ইলিশটা যেভাবেই রান্না করা হোক ইলিশটা এমনিই ভালো লাগে খেতে। আর এইভাবেও তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। দেখো তেল ঝরিয়ে আমি বেগুনগুলোকেও তুলে নিলাম। এবারে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা। এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি একটা ফ্লেভার আসা পর্যন্ত।
তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটোটা কেটে রেখেছিলাম একটা স্লাইস স্লাইস করে, সেটাকেও ফ্রাই করে নিচ্ছি। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা সফট হওয়ার জন্য স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার টমেটোটা সফট হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু টমেটোটা পুরো মিহি হয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো টমেটোটা প্রায় গলে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা আর সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি, সর্ষে পোস্তর গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। বেশিক্ষণ কষানো যাবে না, যেহেতু সর্ষে পোস্ত বেশিক্ষণ কষানো যায় না, তিতকুটে হয়ে যায়। আমি তাই মিনিট 3-4 আমি একটু কষিয়ে নিয়ে আমি বেগুনগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা এখনই। এবারে আমি জল দিয়ে দেবো, মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে এবারে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। এবারে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতন লবণ। লবণটা একটু কম হয়েছিল বন্ধুরা, তাই আমি লবণটা আরেকটু অ্যাড করলাম। এবারে আলতো করে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখো মাছগুলো দিয়ে দিলাম, তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। ফিরে আসছি 6 থেকে 7 মিনিট পর। দেখো ফাইনালি আমার দই ইলিশের রেসিপি রেডি। এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর যদি সঙ্গে থাকে বর্ষার দিন, তাহলে তো খুবই ভালো লাগে। এরকম বৃষ্টিমুখর দিনে এরকম দই ইলিশের রেসিপি খুবই সুন্দর লাগে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল। তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ফিরে আসছি 5 মিনিট পর। এবারে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখো আলতো করে আমি সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতে দুর্দান্ত লাগে। ভাতের সাথেই সাধারণত এটা ইলিশটা বেশি চলে। তোমরা অবশ্যই এরকম একটা দই ইলিশের রেসিপি তোমরা বাড়িতে চটজলদি ট্রাই করো বন্ধুরা। আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।